তোমার নিজেকে নিয়ে এত কনফিডেন্স কেন বলো তো? তুমি সুন্দর দেখতে, তোমাকে সবাই ভালোবাসে। এটা কি সবাই বলেছে তোমাকে তাই? তাই তুমি ভাবলে সবাই তোমাকে চায়, তাই আমিও তোমাকে চাই। আসলে প্রিয়, তুমি সত্যিটা জানো না। তোমাকে আমি অনেক কষ্ট করে পছন্দ করেছি জানো? এই যে বারবার যখন তুমি প্রথম দিকে আসতে, আমি তোমাকে ছড়িয়ে দিতাম, রিফিউজ করতাম, ইগনোর করে দিতাম বারবার। তোমার অনুভূতিগুলোর সঙ্গে আমি নিজেকে জড়াতে চাইনি। তোমার কি মনে হয় আর ৫ টা মানুষের মতন? না গো। আমি হারিয়ে ফেলার ভয় পেয়েছিলাম। যার একবার ঘর ভাঙে না, সে দ্বিতীয়বার ঘর বাঁধতে ভয় পায়। যে একবার মানুষ হারিয়ে ফেলে, সে জানে হারানোর যন্ত্রণাটা কিরকম। আসলে তুমি সুন্দর কিনা আমি জানি না। তবে এই যে আমি তোমাকে পছন্দ করি, এই তুমি আমার চোখে সবথেকে সুন্দর একটা মানুষ। বিশ্বাস করো, এই দুনিয়ায় তোমার থেকে আরো সুন্দর সুন্দর মানুষ আছে। তোমার কাছে এরকম অপশন আছে না? তাহলে আমার কাছে ২-৩টা অপশন আছে। কিন্তু সবাইকে ছড়িয়ে দিয়ে আমি তোমার মেসেজ, ফোনস এগুলোর অপেক্ষা করি। যে তোমার সঙ্গে দেখা করতে যাওয়ার এতটা তীব্রতা আমার, কথা বলতে চাওয়ার এতটা তীব্রতা আমার, যে তোমার জন্য আমি যে ভাবি, আমি যে ফিল করি, আমার সবার প্রতি ফিলিংসটা আসে না গো। এমন নয় যে আমার কাছে কোনো রাস্তা খোলা নাই। অনেক রাস্তা খোলা আছে। কিন্তু আমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমার চোখে তুমিই সেরা। আমার চোখে তুমিই সুন্দর। সে থাকুক তোমার মধ্যে হাজারটা কমতি। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মধ্যে থাকা সমস্ত কমতিগুলোকে কমিয়ে দেবো। তোমার যত ভয় আছে আর আমার ভয়, সবগুলোকে মাইনাসে মাইনাসে প্লাস করে দেবো। কিন্তু আমি এটুকু চাই, দূরত্ব বাড়িও না। বারবার এই যে দূরে সরে যাওয়ার যে নাটকটা করছো না, একদিন আমি যদি সত্যিই চলে যাই, তুমি সব হারিয়ে ফেলবে, বিশ্বাস করো। ভয়টা কাজ করছে আমার ভিতরে, খারাপ লাগাগুলো কাজ করছে। এটা এনো না প্লিজ। জিনিসগুলো ভালো না জানো? জানো দুটো মানুষ আলাদা থাকতে শুরু করে মনের দিক থেকে, তখন তাদের শারীরিক সম্পর্ক